দেখো এপির একটা প্রবলেম, এপির তো অনেকগুলো ক্লাস করিয়েছি, তো মাঝে মধ্যে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ হয়, সেগুলো সলভ করার চেষ্টা করছি। বলেছে সাম অফ থার্ড অ্যান্ড সেভেন টার্ম অফ এন এপি ইজ 6 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 8। তাহলে থার্ড টার্ম, তাহলে টিএন এর ফর্মুলা আমার কি, টিএন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে থার্ড অ্যান্ড সেভেন্থ টার্ম, তাহলে টি সেভেন কি হবে, এ প্লাস 6d, আর টি থার্ডে কি হবে, এ প্লাস 2d, কারণ আমাদের বলে দিয়েছে থার্ড এন্ড সেভেন্থ টার্ম, এদের সাম বলেছে 6, মানে এ প্লাস 6d প্লাস এ প্লাস 2d ইকুয়ালস টু দিয়েছে 6। তাহলে এখান থেকে কি লেখা যায়, 2a প্লাস 8d ইকুয়ালস টু 6। 2 যদি কমন নিয়ে নিই তাহলে a প্লাস 4d ইকুয়ালস টু 3, এই আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নেক্সট কি বলেছে, দেয়ার প্রোডাক্ট ইজ 8, দেয়ার মানে এই t7 আর t থার্ডের প্রোডাক্ট হচ্ছে 8। তাহলে a প্লাস 6d ইন্টু a প্লাস 2d ইকুয়ালস টু 8 বলে দিয়েছে। এবার এক কাজ করো, এখান থেকে এর ভ্যালুটা বের করে নাও। এখান থেকে এর ভ্যালু কি হবে, এ হবে 3 মাইনাস 4d। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করে দাও এর জায়গায়, তাহলে এর জায়গায় বসিয়ে দাও 3 মাইনাস 4d প্লাস 6d, 3 মাইনাস 4d প্লাস 2d ইকুয়ালস টু 8। তাহলে কি আসছে এখানে, 3 প্লাস 2d, আর এখানে আসছে 3 মাইনাস 2d ইকুয়ালস টু 8। তাহলে এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 9 মাইনাস 4d স্কোয়ার। আশা করি বোঝা গেল এই জায়গাটা, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 9 মাইনাস 4d স্কোয়ার ইকুয়ালস টু 8 এলো, মাইনাস 4d স্কোয়ার, এটা এদিকে নিলে হয়ে যাবে মাইনাস 1, মাইনাস মাইনাস ক্যান্সেল, d স্কোয়ার হবে 1/4, d হবে প্লাস মাইনাস 1/2। খেয়াল রাখবে d এর ভ্যালু প্লাস মাইনাস 1/2 ইউজ করতে হবে, একটা ভ্যালু নিতে পারবো। তাহলে d পেয়ে গেছি, এবার a বার করতে হবে। এবার তাহলে এখান থেকে আমরা বলতে পারি d এর ভ্যালু আমাদের দুটো এসছে, একটা হাফ, একটা মাইনাস 1/2। তাহলে এটার জন্য এবার যেহেতু d এর ভ্যালু দুটো এসছে, a ও আসবে দুটো, তাহলে a আমাদের কি আসছিল, 3 মাইনাস 4d, 3 মাইনাস 4d। তাহলে একবার d এর জায়গায় হাফ বসাচ্ছি, তাহলে 3 মাইনাস 4 ইন্টু 1/2, 2 টু দা 4, তাহলে a হলো 1, এর ভ্যালু হলো 1। এর আরেকটা ভ্যালু আসবে, এটা আমি রেড দিয়ে করছি, আবার লিখছি a ইকুয়ালস টু 3 মাইনাস 4d, d এর ভ্যালু আরেকটা আসছে মাইনাস হাফ, তাহলে এর ভ্যালু কি হবে, a মাইনাস 4, আর মাইনাস হাফ আছে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, ইন্টু 1/2, 2 দিয়ে এটাকে কেটে দিলে 2, a হয়ে গেল 5। তাহলে কি কি পেলাম, এই জায়গাটা রাফ করতে পারি এখন, আশা করি সবাই নিয়ে নিয়েছো। আচ্ছা, এবার এই জায়গাটা রাফ করে দিচ্ছি। মেন ডাটা আমরা লিখব যে আমরা পেয়েছি কি কি পেয়েছি, আমরা d যদি হাফ হয় তখন a হচ্ছে 1, আরেকটা পেয়েছি d
ডি যদি মাইনাস হাফ হয় তাহলে এ হচ্ছে 5। এই আমরা পেয়েছি। বাস এবার এই পার্টটা রাখ করে এবার বলেছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 16 টার্মস অফ দ্য এপি। এবার S16 বার করতে হবে। S16 ফর্মুলা n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কার জন্য বের করছি? ফার্স্ট এই সেটের জন্য বের করছি, কারণ আমাদের ভ্যালু ডবল ডবল আছে। তাহলে বসিয়ে দাও, n এর জায়গায় 16/2 2 ইন্টু এ হচ্ছে 1 প্লাস n16 মাইনাস 1 ডি হচ্ছে 1/2, কারণ আমরা এই পেয়ার ইউজ করছি এখন। তাহলে 16/2 8 2 প্লাস এখানে 15/2 হয়ে যাবে, তাহলে 8 এলসিএম করে নাও, 2 2 যা 4 প্লাস 15 2 দিয়ে এটা কেটে যাবে 4 ইন্টু 19, তাহলে একবার সাম এলো 76। এবার ইউজ করব এটার জন্য, তাহলে আবার S16 লেখো, S16 n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, রেড দিয়ে করছি, এটাকে আলাদা করে দিচ্ছি। আচ্ছা, সেম n আসবে আমার 16/n, তো 16। এবার এ কত? এ হচ্ছে 5, 2 ইন্টু 5 প্লাস 16 মাইনাস 1। এবার ডি কত? মাইনাস হাফ, মাইনাস 1/2, তাহলে ব্র্যাকেট ক্লোজ। তাহলে 8 2 দিয়ে 16 কে কাটলে 8 2 5 যা 10 প্লাস এখানে 15 ইন্টু মাইনাস 1/2, হয়তো নাও দেখা যেতে পারে, সেজন্য ব্ল্যাক ইউজ করছি। তাহলে 8 10 প্লাস এখানে কি আসবে? মাইনাস 15/2, এই যে মাইনাস 15/2, তাহলে 8 ব্র্যাকেট 10 মাইনাস 15/2, এই জায়গাটা এখানে করছি। 8 এলসিএম করলে 20 মাইনাস 15 20 মাইনাস 15/2, 2 দিয়ে এটা কেটে গেল 4 4 ইন্টু 5 ইকুয়ালস টু 20। তাহলে সাম অফ দ্য 16 টার্মস অফ দিস এপি দুটো রেজাল্ট আসবে, একটা হবে 76 আর একটা হবে 20, কারণ আমাদের ডি আর এর ভ্যালু ডবল ডবল করে বেরিয়েছে। অনেক লেন্দি নিউমেরিক্যাল, তো না আসার পসিবিলিটি বেশি, তবুও প্র্যাকটিস করে যাবে। থ্যাংক ইউ।